বন্ধুরা, আপনারা যদি সুপারহিরো ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা জানবেন যে সুপারহিরোকে নিয়ে দুটো বড় কোম্পানি রয়েছে এবং ওই দুটো কোম্পানির নাম হলো মার্বেল এবং ডিসি। এবং এই দুটো কোম্পানির সবথেকে জনপ্রিয় সুপারহিরোর নাম হলো আয়রন ম্যান এবং ব্যাটম্যান। এই দুটো সুপারহিরো অনেকটাই বেশি পরিমাণে সিমিলার। এই দুটো সুপারহিরোর কাছে কোন রকম সুপার পাওয়ার নেই, কিন্তু তাদের জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্ট, গ্যাজেট এবং স্যুটের জন্য তারা নিজেদের ইউনিভার্সের গডকেও একেবারে হারিয়ে দিতে পেরেছিল। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি এই দুটো সুপারহিরোর মধ্যে একেবারে লড়াই লেগে যায় তখন ওই লড়াইকে কে জিতবে, কার স্ট্র্যাটেজি কার উপরে ভারী পড়বে এবং কার গ্যাজেট বেশি পরিমাণে শক্তিশালী, সেটিকে এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সবথেকে প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওর মধ্যে আমরা এই দুটো সুপারহিরোর কমিক ভার্সনকে নিয়ে কম্পারিজন করব এবং এখানে আমরা শুধুমাত্র মুভিকে রেফারেন্স হিসাবে ইউজ করব। সবথেকে প্রথমে এই দুটো সুপারহিরোর অরিজিন এবং পাওয়ারের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। সবথেকে প্রথমে আসা যাক আয়রন ম্যানের কাছে। টনি স্টার্ক হলো একটি জিনিয়াস, বিলিয়নিয়ার, প্লেবয় এবং ফিলান্থ্রপিস্ট, যার পুরো লাইফই একেবারে বদলে গিয়েছিল একটি অ্যাক্সিডেন্টের জন্য। টনি স্টার্ক নিজেকে টেররিস্টের হাত থেকে একেবারে বাঁচানোর জন্য সে নিজের প্রথম একটি আর্মারকে বানিয়েছিল একটি গুহর মধ্যে এবং এরপরে সে ওই গুহ থেকে একেবারে পালিয়ে যেতে পারে। এরপরে টনি স্টার্ক নিজের জীবনকালের মধ্যে অনেকগুলো শক্তিশালী আর্মারকে একেবারেই বানিয়েছিল। টনি স্টার্কের বেশিরভাগ আর্মারগুলো একেবারেই গোল্ড টাইটানিয়াম অ্যালয় দিয়েই তৈরি হতো। যে আর্মারটি নিজের পাওয়ারকে পায় টনি স্টার্কের বুকের মধ্যে থাকা আর্ক রিয়েক্টর থেকে। এবার ব্যাটম্যানের অরিজিন সম্বন্ধে জেনে নেওয়া যাক। ব্যাটম্যান নিজের চোখের সামনে নিজের মাতা পিতার মৃত্যুকে দেখার পর ব্রুস ওয়েন নিজের জীবনের উদ্দেশ্যকে বানিয়েছিল পুরো পৃথিবী থেকে একেবারে ক্রাইমকে তুলে নেওয়া। এসব ছাড়া ব্রুস ওয়েন খুবই ধনী একটি পরিবারের ছেলে ছিল। ব্যাটম্যান নিজের ব্যাট কেবের মধ্যে অনেকগুলো বিভিন্ন ধরনের শক্তিশালী আর্মারকে বানিয়েছিল এবং ব্যাটম্যান নিজের ডিটেকটিভ এবং বিভিন্ন ধরনের স্কিলকে ব্যবহার করে সে নিজের থেকেও অনেক পাওয়ারফুল ক্যারেক্টারকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এবার এই দুটো সুপারহিরোর পাওয়ার এবং এবিলিটিকে ভালোভাবে জেনে নেওয়া যাক। আয়রন ম্যানের সবথেকে বড় পাওয়ার হলো তার ইন্টেলিজেন্ট, যেটির সাহায্যে সে নতুন নতুন আর্মার এবং গ্যাজেটকে একেবারে বানিয়ে থাকে। টনি নিজের স্ট্র্যাটেজি এবং আর্মারকে ব্যবহার করে সে অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল বিংকেও একেবারে হারাতে পেরে গিয়েছিল। কিন্তু আয়রন ম্যানের সবথেকে বড় ইনভেনশন হলো তার স্যুট। আয়রন ম্যানের স্যুটের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, যেমন প্রোটন ক্যানন, ইউনিবিম, স্মার্ট ভিশন এবং পালস বিমও রয়েছে তার স্যুটের মধ্যে। এমনকি তার ব্লিডিং এজ আর্মারের মধ্যে ন্যানো টেকনোলজি থাকার জন্য সে বিভিন্ন ধরনের অস্ত্র এবং শিল্ডকেও একেবারে বানিয়ে নিতে পারে। আয়রন ম্যানের কাছে তার নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জার্ভিস এবং ফ্রাইডেও রয়েছে, যারা আয়রন ম্যানকে তার সমস্ত আশেপাশের বিপদকেই অতি সহজে বলে দিতে পারে। এবং কমিকের মধ্যে আয়রন ম্যান হাল্ক ব্লাস্টার আর্মার, থর ব্লাস্টার আর্মার, ব্লু সিয়ান আর্মার, ফিনিক্স ব্লাস্টার আর্মার এবং গড কিলার আর্মারকেও সে একেবারে বানিয়ে নিয়েছিল। অন্যদিকে ব্যাটম্যান হলো একটি জিনিয়াস লেভেলের বিং। এসব ছাড়া ব্রুস নিজেকেও একেবারে ফিজিক্যালি ট্রেনিং করিয়েছিল, যার ফলে তার কাছে পিগ হিউম্যান এবিলিটি রয়েছে। ব্যাটম্যান 172টির মতো বিভিন্ন ধরনের মার্শাল আর্টকেও সে একেবারে জানে। ব্যাটম্যান নিজের জন্য অনেক শক্তিশালী আর্মারকে একেবারে বানিয়ে নিয়েছিল, কিন্তু সে বেশিরভাগ সময় তার ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজি এবং ডিটেকটিভ মাইন্ডকে ব্যবহার করে সে অনেক শক্তিশালী ক্যারেক্টারের একেবারে উইকনেসকে খুঁজে থাকে। ব্যাটম্যানকে ওয়ার্ল্ড গ্রেটেস্ট ডিটেকটিভও মনে করা হয়, যে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়নি ক্রাইমের মধ্যে। এসব ছাড়াও ব্যাটম্যান অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে স্ট্র্যাটেজি বানানোর জন্য, যার ফলে সে নিজের থেকে অনেক শক্তিশালী পাওয়ারফুল বিংকেও একেবারে হারিয়ে দিতে পেরেছিল। ব্যাটম্যানের কাছে অনেক শক্তিশালী আর্মার রয়েছে, যেমন জাস্টিস লিগ ব্লাস্টার, স্নাইডার আর্মার, হেলবেট আর্মার এবং ব্যাটম্যানের সবথেকে শক্তিশালী আর্মার সানবক্সা দ্য ফাইনাল ব্যাট স্যুট। এবার এই দুটো সুপারহিরোর কম্পারিজন করা যাক। সবথেকে প্রথমে এই দুটো সুপারহিরোর নর্মাল স্যুটকে নিয়ে আমরা কম্পারিজন করব। এরপরে আমরা এই দুটো সুপারহিরোর সবথেকে পাওয়ারফুল দুটো স্যুটকে নিয়েও একেবারে কম্পারিজন করব। সবথেকে প্রথমে এই দুটো সুপারহিরোর নর্মাল স্যুটকে নিয়ে একেবারে কম্পারিজন করা যাক। বন্ধুরা, এই লড়াইয়ের মধ্যে কোন রকম প্রিপারেশন টাইম থাকবে না এবং আমরা এই দুটো সুপারহিরোর র্যান্ডমলি একেবারে ব্যাটল কম্পারিজন করব। বন্ধুরা, আসলে এই দুটো সুপারহিরোর ডাইরেক্ট কম্পারিজন করা অনেকটা একটি মুশকিল কাজ। আমরা শুধুমাত্র কন্ডিশনের ভিত্তিতেই বলতে পারি যে এই কন্ডিশনের মধ্যে আয়রন ম্যান জিতবে নাকি এই কন্ডিশনের মধ্যে ব্যাটম্যান।
ব্যাটম্যান। এবং ডাইরেক্ট ফাইটের মধ্যে এই দুটো সুপারহিরোর মধ্যে কে জিতবে সেটিকে বলা অনেকটা একটি মুশকিল কাজ। এই জন্য আমরা ডিফারেন্ট কন্ডিশনের ভিত্তিতে আমরা এই ব্যাটেল কম্পারিজনকে করব, যার ফলে আমরা সহজেই বুঝতে পেরে যাব যে এই কন্ডিশনের মধ্যে কে জিতবে এবং ওই কন্ডিশনের মধ্যে কে জিততে পারে। বন্ধুরা, এই দুটো সুপারহিরোর মধ্যে যদি নর্মাল স্যুটের সাহায্যে র্যান্ডামলি যদি একে অপরের সাথে লড়াই শুরু হয়ে যায়, যেখানে কোনো প্রকারের প্রিপারেশন টাইম থাকবে না, সেখানে আয়রন ম্যানের স্যুট অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়বে ব্যাটম্যানের উপরে। কারণ আয়রন ম্যানের নর্মাল স্যুটের মধ্যে থাকা নর্মাল অস্ত্রগুলো ব্যাটম্যানের নর্মাল স্যুটের মধ্যে থাকা অস্ত্রগুলোর থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এসব ছাড়াও আয়রন ম্যানের কাছে ফ্লাইং এরও বড় একটি অ্যাডভান্টেজ রয়েছে, যার ফলে আয়রন ম্যান একটা দূর থেকেও অ্যাটাক করতে পারবে ব্যাটম্যানের উপরে। এখানে ব্যাটম্যানও তো শুধুমাত্র চুপচাপ বসে থাকবে না, সেও এখানে নিজের সমস্ত ধরনের অস্ত্র এবং স্ট্র্যাটেজিকে ব্যবহার করবে। কিন্তু ব্যাটম্যানের নর্মাল স্যুটের অস্ত্রর কোন রকম বড় এফেক্ট পড়বে না আয়রন ম্যানের স্যুটের উপর, যতটা আয়রন ম্যানের অস্ত্রগুলো ব্যাটম্যানের স্যুটকে ইম্প্যাক্ট করতে পারবে। আয়রন ম্যানের স্যুট ফিজিক্যালিও ব্যাটম্যানের স্যুটের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্য নর্মাল স্যুটের মধ্যে লড়াইয়ে এবং কোন রকম প্রিপারেশন টাইম ছাড়াই এই লড়াইকে আয়রন ম্যান অতি সহজেই জিতে যাবে। এবং ব্যাটম্যান যখন বুঝতে পেরে যাবে সে 1 ভার্সেস 1 ব্যাটেলে সে একা আয়রন ম্যানকে হারাতে পারবে না, তখন সে প্রিপারেশন টাইম নিয়ে সে আয়রন ম্যানের সাথে একেবারে লড়াই করতে আসবে। যখনই এই দুটো ক্যারেক্টার কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে প্রিপারেশন টাইম পেয়েছিল, ওই পরিস্থিতির মধ্যে কোন সুপারহিরোটি প্রিপারেশন টাইমকে খুবই ভালোভাবে ব্যবহার করেছিল সেটিকে জানা যাক। ব্যাটম্যানকে যদি প্রিপারেশন টাইম দিয়ে দেওয়া হয়, তখন সে কমিকের মধ্যে 99% লড়াইকেই একেবারে জিতে যেত, যেখানে সে জাস্টিস লিগের সমস্ত মেম্বারকে একেবারে হারিয়ে দিয়েছিল জাস্টিস ব্লাস্টার আর্মারকে ব্যবহার করে। এমনকি সে হেলব্যাট আর্মারকে ব্যবহার করে সে ডার্কসাইডকেও একেবারে হারিয়ে দিয়েছিল। ব্যাটম্যান যখনই নতুন কোনো সুপারহিরোর সাথে একেবারে দেখা করে, তার পরের দিনই ব্যাটম্যান ওই সুপারহিরোকে হারানোর সমস্ত রকম পদ্ধতিকেই একেবারে খুঁজে নেয়, এবং এটি আসলে একটি ফ্যাক্ট। এবং আপনারা যদি ব্যাটম্যানের কোন রকম কমিক বুককে পড়ে থাকেন, তাহলে আপনারা জানবেন যে ব্যাটম্যান কতটা বেশি পরিমাণে ক্যালকুলেট করে সবকিছুকে চিন্তা করে থাকে। এই জন্য যদি প্রিপারেশন টাইম দেওয়া হয়, তাহলে ব্যাটম্যান যে কোনো শক্তিশালী থেকে শক্তিশালী বিংকেও একেবারে হারিয়ে দিতে পারবে। এবার জানা যাক আয়রন ম্যান নিজের প্রিপারেশন টাইমের মধ্যে কেমন ধরনের স্ট্র্যাটেজি এবং স্যুটকে বানিয়েছিল এবং সে লড়াইয়ের মধ্যে কতটা বেশি পরিমাণে সাকসেস লাভ করেছিল। আয়রন ম্যান নিজের প্রিপারেশন টাইমকে ব্যবহার করে সে হাল্ককে হারানোর জন্য হাল্ক ব্লাস্টার আর্মারকে বানিয়েছিল, যেটিকে কমিকের মধ্যে হাল্ক একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি আয়রন ম্যান থরকে হারানোর জন্য থর ব্লাস্টার আর্মারকেও বানিয়েছিল, যেটিকে কমিকের মধ্যে থর পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছিল। এবং সেম কেসটাই ঘটেছিল গড কিলার আর্মারের সাথে, যেটিকে সিরিজটার কয়েক মিনিটের মধ্যে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এই জন্য আয়রন ম্যান যখন প্রিপারেশন টাইম নিয়ে বিভিন্ন ধরনের স্যুটকে বানিয়ে থাকে, তখন তার ওই সমস্ত স্যুটগুলো কিছু সময়ের জন্য একেবারে সাকসেসফুল তো হয়ে যায়, কিন্তু আয়রন ম্যান নিজের মিশনকে পুরোভাবে কমপ্লিট করতে পারে না। আসলে আয়রন ম্যান খুবই ভালো একটি স্ট্র্যাটেজিস্ট, কিন্তু তার কাছে আসলে কোনো ধরনের ডিটেকটিভ স্কিল নেই। এবং যদিও আয়রন ম্যানের কাছে কোনো রকম ডিটেকটিভ স্কিল থাকে, তখনও ওই স্কিলটি অনেকটাই কম হয়ে থাকে। এই জন্য ডিটেকটিভ স্কিলকে ব্যবহার করে এবং প্রিপারেশন টাইমকে লাগিয়ে ব্যাটম্যান ভার্সেস আয়রন ম্যানের এই লড়াইকে ব্যাটম্যান জিতে যেতে পারবে। বন্ধুরা, মার্ভেল ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র ডক্টর ডুমের মতোই শক্তিশালী এবং ডিটেকটিভ ক্যারেক্টারই ব্যাটম্যানকে টক্কর দিতে পারবে। এই জন্য কোন রকম প্রিপারেশন টাইম ছাড়া ওই লড়াইকে ব্যাটম্যান জিতে যেতে পারবে। এই জন্যই বন্ধুরা, প্রিপারেশন টাইমকে যদি না দেওয়া হয়, তাহলে ওই লড়াইকে একেবারে আয়রন ম্যান জিতে যাবে, এবং যদি প্রিপারেশন টাইম দেওয়া হয় কোনো লড়াইয়ের মধ্যে, তাহলে ওই লড়াইকে ব্যাটম্যান জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল কন্ডিশন ভিত্তিতে লড়াই। এবার এই কম্পারিজনকে একেবারে ফেয়ার করার জন্য ব্যাটম্যানের হেলমেট আর্মারের সাথে আয়রন ম্যানের ব্রিডিং এজ আর্মারের কম্পারিজন করা যাক। হ্যাঁ, এই দুটো সুপারহিরোর কাছে এই দুটো আর্মারের থেকেও অনেক শক্তিশালী আর্মার রয়েছে। যেমন আয়রন ম্যানের সব থেকে শক্তিশালী আর্মারের নাম হলো জিরেন দ্য সিলেস্টিয়াল আর্মার, এবং ব্যাটম্যানের সব থেকে শক্তিশালী আর্মারের নাম হলো দ্য লাস্ট ব্যাট স্যুট আর্মার। এবং এই দুটো আর্মারের ফিটস এতটাই বেশি যে যাদের কম্পারিজন করা অনেকটাই বেশি পরিমাণে কঠিন হবে। এই জন্য আমরা এই দুটো সুপারহিরোর ওই দুটো আর্মারকে নিয়ে কথা বলবো, যাদেরকে একে অপরের সাথে অনেকটাই বেশি পরিমাণে কম্পেয়ার করা যাবে। এমনকি এই আর্মার দুটো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। হেলব্যাট আর্মারকে ব্যবহার করে ব্যাটম্যান ফিজিক্যালি ডার্কসাইডকে টক্কর দিতে পেরেছিল। এখান থেকে বোঝা যায় হেলব্যাট আর্মার ফিজিক্যালি কতটা বেশি পরিমাণে স্ট্রং। হেলব্যাট আর্মারকেও
ন্যানো টেকনোলজির মতো পদ্ধতিকেই ব্যবহার করে এই আর্মারকে বানানো হয়েছিল, যার ফলে এই আর্মারটিও ব্লিডিং এজ আর্মারের মতোই বিভিন্ন ধরনের অস্ত্রকে বানাতে পারে। হেলমেট আর্মারকে বানিয়েছিল জাস্টিস লিগের মেম্বার সুপারম্যান, ওয়ান্ডারম্যান, অ্যাকোয়াম্যান, ফ্ল্যাশ এবং সাইবর্গ, যাতে ব্যাটম্যান ও বড় বড় ভিলেনকে টক্কর দিতে পারে। আসলে হেলমেট আর্মারকে যে ক্যারেক্টারটি ব্যবহার করে তার লাইভ এনার্জির দ্বারাই ওই আর্মারটি একেবারেই চলতে থাকে। অর্থাৎ ব্রুস ওয়েন যদি হেলমেট আর্মারকে অনেকক্ষণ ধরে ব্যবহার করে তখন সে একেবারে মারা যেতেও পারে। অন্যদিকে ব্লিডিং এজ আর্মার তৈরি হয়েছিল পুরোপুরিভাবে ন্যানো টেকনোলজির দ্বারা, যেটিকে টনি নিজের ইচ্ছে অনুসারে যখন খুশি একেবারে ব্যবহার করতে পারে। এই আর্মারকে ব্যবহার করে টনি স্টার্ক বিভিন্ন ধরনের অস্ত্র এবং শক্তিশালী শিল্ডকেও একেবারে বানাতে পারে, এবং কমিকের মধ্যে আয়রন ম্যান এই আর্মারকে ব্যবহার করে সে রেড হাল্ক এবং থরকেও অনেকটাই ভালো পরিমাণে টক্কর দিতে পেরেছিল। এবং ব্লিডিং এজ আর্মার অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে, যার ফলে আয়রন ম্যান গ্ল্যাডিয়েটরের অ্যাটাকগুলোকেও অতি সহজেই ডজ করে নিতে পারছিল। এবার জানা যাক এই দুটো আর্মারের মধ্যে কোন আর্মারটি সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী এবং এই দুটো সুপারহিরো লড়াইয়ে কে জিতবে সেটাকেও একেবারে জানা যাক। বন্ধুরা, এটির উত্তর অতটা বেশি পরিমাণে সিম্পল নয়। এই দুটো আর্মারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে স্ট্রং আর্মার হলো হেলব্যাট আর্মার, কিন্তু আমরা যদি ফাইটের কথা বলে থাকি তাহলে ব্লিডিং এজ আর্মার হেলব্যাটকে একেবারে হারাতে পারবে। হেলব্যাট আর্মারকে সুপারম্যান বানিয়েছিল একেবারেই সূর্যের কোরের মধ্যে, এর ফলে পৃথিবীর কোনো প্রকার অস্ত্র এই আর্মারকে ড্যামেজ করতে পারবে না। অন্যদিকে ফ্ল্যাশ এই আর্মারকে স্পিড ফোর্সের সাথে একেবারে কানেক্ট করে দিয়েছিল, যার ফলে এই আর্মারটি ফ্ল্যাশের মতোই একেবারে স্পিডি হয়ে থাকে। এবং ওয়ান্ডার ওম্যান এই আর্মারের মধ্যে একেবারে ম্যাজিক অ্যাড করে দিয়েছিল, এবং বাকি সমস্ত জাস্টিস লিগের মেম্বারও বিভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি দিয়েছিল এই আর্মারকে। কিন্তু এই আর্মারের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে এই আর্মারটি পুরোপুরি ভাবে লাইভ ফোর্সের উপরেই কাজ করে, যার ফলে এই আর্মারটি অনেকটাই বেশি পরিমাণে ডেঞ্জারাস তার ইউজারের জন্য। এবং টনি স্টার্ক যদি ব্লিডিং এজ আর্মারকে ব্যবহার করে সে হেলমেট আর্মারের অ্যাটাক গুলোকে অনেকক্ষণ ধরে ডজ করতে থাকে, যেটিকে সে একেবারে করেও নিতে পারে, তখন হেলমেট আর্মারটি ব্যাটম্যানের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে উইক করে দিবে, যেটিকে আমরা ডার্কসাইড ভার্সেস হেলমেট আর্মারের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এই কারণে ব্লিডিং এজ আর্মার হেলমেট আর্মারের মতো পাওয়ারফুল তো নয়, কিন্তু এরপরেও সে হেলমেট আর্মারকে হারাতে পারবে এই আর্মারের ডিসঅ্যাডভান্টেজের জন্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো সুপারহিরো লড়াইয়ে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।